ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটিতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটি থেকে অঙ্কগুলি করাবো। অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটি থেকে অঙ্কগুলি করাবো, ঠিক আছে? প্রথম অঙ্কগুলো খুব ইজি হবে, অনুপাত সমানুপাত। তো প্রথম অঙ্ক যেটি আছে, যদি A/B সমান 3:4 এবং B/C সমান 4:7 হয়, তাহলে A+B+C/C সমান কত? অপশান A1, B2, C3, D7। তবে শুরু করার আগে প্রত্যেকে যদি ভিডিওটি একটু শেয়ার করে দাও, তাহলে সকলে দেখতে পারবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার অনেকেই 2 বলেছে। তো প্রথম অ্যান্সার এখানে বলেছে তো এটার অ্যান্সার অনেকেই 2 বলেছে। অঙ্কটা করি, তারপর সঠিক উত্তর কারা কারা বললো জানাচ্ছি, ঠিক আছে? প্রথমে এখানে কোশ্চেনটা যেটা ছিল আমাদের, কী ছিল? A/B সমান কী ছিল আমাদের? 3:4 ছিল। A/B সমান 3:4 ছিল। তো আমি এখান থেকে লিখতে পারি আমাদের A/B/Cটা আমাদের বের করে নিলে সুবিধা হবে। আমি যদি A/B/Cটা বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে অঙ্কটা করতে। আমাদের A/B কত বলে দেওয়া ছিল? আমাদের A/B বলে দেওয়া ছিল 3:4, আর B/C বলে দেওয়া ছিল 4:7। তো B বরাবর আমি 4 রাখলাম, আর C বরাবর 7 রাখলাম। তাহলে এখানে সি কত হবে? সি হয়ে যাবে পাশের নাম্বার কত আছে? 4 আছে। আর এ কত হয়ে যাবে? পাশের নাম্বার কত আছে? 4 আছে, এখানে বসে যাবে। তাহলে এটা এখানে এ হয়ে যাচ্ছে 3×4 12, বি হয়ে যাচ্ছে 4×4 16, আর সি হয়ে যাচ্ছে কত? 4×7 28, ঠিক আছে? তো এটা যদি কাটাকুটি করি, 2 দিয়ে 12কে কাটলে 2×6 12, 2×8 16, 2×14 হচ্ছে 28, আবার 2×3 6, 2×4 8, 2×7 14। এবার আমাদের বের করতে দিয়েছে A+B+C/C। তো এর মান আমি কত পাচ্ছি? এর মান আমি পাচ্ছি কত? 3 পাচ্ছি। বি এর মান আমি কত পাচ্ছি? 4 পাচ্ছি। আর সি এর মান আমি কত পাচ্ছি? 7 পাচ্ছি। ঠিক আছে? তো আমাদের যেটা এখানে বের করতে দিয়েছে সেটা হচ্ছে যে A+B+C/C। তো এ মান আমি জেনে গেছি 3, বি এর মান জেনে গেছি 4, আর সি এর মান জেনে গেছি কত? 7। বাই করে দেবো সি মানে কত? 7। তাহলে উপরে আমার 7 আর 4 কত হচ্ছে? 11, আর 3 14। 14 আমি উপরে লিখবো, নিচে লিখবো কত? 7। 7 দিয়ে 14কে কাটলে 7 2 14, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন B2। তো প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছে। অজিত দাস বলেছে, তারপর সাবির আহমেদ বলেছে, জয়দীপ অধিকারী বলেছে, রোজিনা খাতুন বলেছে, অদিতি কর্মকার বলেছে, উৎপল সরকার বলেছে, পলাশ ঘোষ বলেছে, রণজিৎ বলেছে, এমডি সারজু বলেছে, বিপ্লব বাড়ি বলেছে, জাকারি এসকে বলেছে, অভিষেক মাইতি বলেছে, চন্দন মণ্ডল বলেছে, সঞ্জয় বর্মন বলেছে, কলম বলেছে, দেবাশিস বলেছে, পায়েল বলেছে, সৌভক, ঠিক আছে?
আচ্ছা, এরপর চলে আসছি আমি পরের প্রশ্নতে। দু নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে যদি A/B সমান 4:3 হয়, সরি, যদি A/B সমান 3:4 হয় এবং যদি এর 60% সমান বি এর 3/4 হয়, তাহলে A/B সমান কত? অপশান এ আছে 9:20, বি আছে 20:9, সি আছে 4:5 এবং ডি আছে 5:4। যদি এর 60% সমান বি এর 3/4 হয় তাহলে A/B সমান কত? অপশান এ আছে 9:20, বি 20:9, সি 4:5, ডি আছে 5:4। ঠিক আছে? আচ্ছা, জাকরিয়া এসকে, নিয়মটা কঠিন হয়ে গেল স্যার। ঠিক আছে, আগের অঙ্কটা জাকরিয়া এসকে বলছে নিয়মটা কঠিন হয়ে গেল। তো ঠিক আছে, এটা এক শর্টকাট একটু প্রসেসে করাচ্ছি, এই প্রসেসটা একটু বলছে কঠিন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা শর্টকাট প্রসেস যদি করতে চাই, এটা কেটে দিলাম এইভাবে, আর করালাম না। এটা যদি শর্টকাট প্রসেস করতে চাই, এখানে আমাদের বলে দেওয়া আছে, যেটা সেটা কি বলে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে H2B মানে আমাদের বলে দেওয়া আছে কত, A/B সমান কত বলে দেওয়া আছে 3:4 মানে 3/4। আর কোশ্চেনে কি বলে দেওয়া ছিল, B/C মানে আমি লিখতে পারি B/C সমান কত বলে দেওয়া ছিল 4:7 মানে আমি লিখতে পারি 4/7। ক্লিয়ার? আমাদের এবার এর মানটা জানা দরকার, বি এর মানটা জানা দরকার, আর সি এর মানটা জানা দরকার। জানতে পারলে তবেই আমরা এর জায়গায় মানটা বসাবো, বি এর জায়গায় মানটা বসাবো, সি এর জায়গায় মানটা বসাবো, বাই এইখানে সি এর জায়গায় মান বসালে আমাদের অ্যান্সার বেরোবে। তো এটা একটু শর্টকাট প্রসেস যদি করতে চাই, আমাদের এখানে যদি আমরা A/Cটা বের করে নিই, A/C মানে হচ্ছে আমরা লিখতে পারি A/B গুণ B/C। A/B এর মান আমার জানা আছে 3/4, B/C এর মান জানা আছে আমার 4/7। তো এখানে যদি আমরা এটা করি, ঠিক আছে, তাহলে দেখো বিবি কেটে যায়, পড়ে থাকে A/C। এখন A/B এর মান আমার জানা আছে কত 3/4 গুণ B/C এর মান জানা আছে কত 4/7। তাহলে দেখো 4 কেটে গেল, পড়ে থাকছে কত 3/7। তাহলে A/C এর মান আমি পাচ্ছি কত 3/7, অর্থাৎ এর মান আমি পেয়ে গেলাম কত 3, সি এর মান আমি পেয়ে গেলাম কত 7। আর এখানে B/C এর মধ্যে সি এর মান তো আমরা 7 পেয়েই গেছিলাম, তাহলে বি এর মানটা কত হবে 4। বোঝা গেল? তাহলে এবার অঙ্ক করতে সমস্যা নেই। এবার আমাদের A+B+C/C ছিল, তো এর জায়গায় আমি 3 বসিয়ে দিয়েছি, বি এর জায়গায় 4 বসিয়ে দিয়েছি, সি এর জায়গায় 7 বসিয়ে দিয়েছি, বাই আবার সি এর জায়গায় 7 আছে, তো অ্যান্সার বেড়ে গেলো 2। তো খুব সহজে কিন্তু বেরোলো এটা। ঠিক আছে, জাস্ট A/Cটা বের করে নেবো, 3/7 হচ্ছে, আর বি এর মান তো 4 ছিল, মান বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। এবার আচ্ছা, এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 2 এর যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যে এখানে বলা হয়েছিল এর 60% সমান কি বলা হয়েছিল, বি এর 3/4, তাহলে H2B সমান কত? তো এর 60% মানে আমি কি লিখবো, 60/100। আর এখানে বি এর 3/4 ছিল, তো বি লিখলাম, এর মানে লিখবো কত 3/4। বোঝা গেল? এবার এটাকে যদি আমি কাটাকুটি করি, তাহলে কাটাকুটি করলে দেখো 4 দিয়ে 100কে কাটলে 4 25 100 হয়, আর 3 দিয়ে 60কে কাটলে কত 3 20 60 হয়। তাহলে আমাদের বার করতে দিচ্ছে H2B যেহেতু বের করতে দিচ্ছে, এটা লিখলাম, বিটাকে নিচে ক্রস করে নিচে নিয়ে এলাম। আর এটা একটু ওপর নিচ কাটাকুটি হয়ে যাবে, ওপর নিচ কাটলে এখানে 5 দিয়ে 20কে কাটলে 5 4 20, এটা হয়ে যাবে 5 5 25। তাহলে এখানে
এই যে 4/5টা গুণ আকারে ছিল, এটা এদিকে এসে 5/4 হয়ে যাবে, অর্থাৎ এ বাই বি মানে আমাদের H2B-টাই বের করতে দিয়েছিল। তো এ বাই বি মানে আমার হয়ে যাচ্ছে কত, H2B মানে আমার হয়ে যাচ্ছে 5/4, মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 5:4। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো যারা যারা বলেছে 5:4 প্রত্যেকের সঠিক হয়েছে, ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। যদি x/y সমান 3:4 হয়, যদি x/y সমান হচ্ছে 12:5 হয় এবং z/y সমান 21:16 হয়, তাহলে x/z সমান কত? ঠিক আছে, অপশান এ আছে 35:64, বি আছে 64:35, সি আছে 20:63 এবং ডি আছে 63:20। কোশ্চেন আছে যদি x/y সমান 12:5 হয় এবং z/y সমান 21:16 হয়, তাহলে x/z সমান কত? অপশান এ আছে 35:64, বি 64:35, সি 20:63, ডি আছে 63:20। তো কোনটা সঠিক অ্যান্সার হবে? রোজিনা খাতুন বলছে অপশান ডি হবে। আচ্ছা, রোজিনা খাতুন বলছে এটা অপশান ডি, মানে 63:20 হবে। আমাদের বের করতে দিচ্ছি কি x/z। x/z যদি আমাদের বের করতে হয়, x/z মানে আমরা লিখতে পারি x/z। x/z এর মান আমাদের বের করতে হবে। এখন x/z-কে আমরা কি আকারে লিখতে পারি? x/y গুণ হচ্ছে y/z, এই আকারে লিখতে পারি, কারণ দেখো y কেটে গেলে x/z-ই পড়ে থাকে। এখন x/y এর মান কোশ্চেনে বলে দেওয়া আছে কত, 12:5, মানে আমি লিখতে পারি 12/5। আর y/z এর মান আমাদের বলে দেওয়া আছে কত, 16/21, মানে আমি লিখতে পারি 16/21। ঠিক আছে, তো এটা যদি কাটাকুটি করি, 3 7 21, এখানে 3 4 12, তাহলে উপরে আমার হয়ে যাচ্ছে 4 গুণ করলে 64 হচ্ছে, আর নিচে 5 7 গুণ করলে কত হচ্ছে, 35 হচ্ছে। 64/35 মানে আমার হয়ে যাচ্ছে 64:35। তো এটাই হয়ে যাবে অপশন বি সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অঙ্কটি আরেকবার আশা করছি বোঝা গেছে সকলের। এখানে যেটা বলা ছিল, যদি x/y সমান 12:5 হয় এবং z/y সমান 21:16 হয়, তাহলে x/z সমান কত এটা বের করতে দিয়েছিল। অপশান এ আমার ছিল 35:64। আমাদের অপশান বি যেটা ছিল সেটা হচ্ছে 64:35, সি ছিল 20:63, ডি ছিল 63:20। ঠিক আছে, তো আমাদের বের করতে দিয়েছিল এখানে কি x/z মানে আমরা লিখতে পারি x/z। এখন x/z-কে আমরা কি আকারে লিখতে পারি, x/y গুণ y/z এই আকারে লিখতে পারি। কেন লিখতে পারি, y কেটে যদি যায় তাহলে x/z পড়ে থাকে, এটাই পড়ে থাকে। এখন এই আকারে বা কেন লিখলাম, যেহেতু x/y এর মান আমার জানা আছে কত, 12:5, মানে 12/5 জানা আছে। আর y/z এর মান আমার জানা আছে কত, 16/21। তাই এখানে পুট করে দিলাম। কাটাকুটি করলে দেখে 12কে 3 দিয়ে কাটলে 3 4 12, 21কে 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে উপরে 16 4 64, নিচে 5 7 35, মানে 64/35 মানে 64:35, এটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে।
পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যদি 2a সমান 3b এবং 4b সমান 57c হয় তাহলে a/c সমান কত? অপশন এ আছে 4:3, বি আছে 8:15, সি 3:4, ডি আছে 15:8। ঠিক আছে, কোশ্চেনটা আরেকবার বলছি, যদি 2a সমান 3b এবং 4b সমান 57c হয় তাহলে a/c সমান কত? অপশন এ আমার আছে 4:3, বি আছে 8:15, সি আছে 3:4, ডি আছে 15:8। তো কোনটা সঠিক উত্তর হবে? সরি, এটা 57c হবে না, এটা 5c হবে। ঠিক আছে, 4b = 5c। যদি 2a সমান 3b এবং 4b = 5c হয় তাহলে a/c সমান কত? এটা 4b = 5c হবে। ঠিক আছে, অপশন এ 4:3, বি 8:15, সি হচ্ছে 3:4, ডি আছে 15:8। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? বুম্বা হিরক বলছে বি হবে 8:15। বাকিরাও কমেন্ট করতে থাকো কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা, যদি 2a = 3b এবং 4b = 5c, তো এটার অনেকেই অ্যান্সার বলছে বি হবে, আবার অনেকে ডি বলছে। তো কোনটা সঠিক উত্তর আমি করে দেখাচ্ছি। এখানে কি বলা হয়েছিল? আমাকে এখানে বলা হয়েছিল 2a = 3b। আমার কি বলা হয়েছিল? এখানে 2a সমান 3b বলা হয়েছিল। তো এখান থেকে যদি আমি a/b এর মান বার করি, a/b আমি লিখে নিলাম, এর সঙ্গে কত গুণ আছে? 2 গুণ আছে। তো 2টাকে ক্রস করে আমি নিচে বসাবো। আর b এর সঙ্গে কত গুণ আছে? 3 আছে। b কে ক্রস করে এখানে 3 বসাবো। বোঝা গেল? তো a/b আমার বেরোলো। এদিক দিয়ে আমার কি বলেছিল? এদিক দিয়ে বলেছিল 4b = আমার বলেছিল 5c। তো আমি এখানে b/c লিখবো। তো বি এর সঙ্গে কত গুণ আছে? 4 গুণ আছে। 4টাকে ক্রস করে এখানে বসাবো। আর সি এর সঙ্গে 5 গুণ ছিল, এখানে ক্রস করে 5 বসাবো। বোঝা গেল? আমাদের এখানে বের করতে দিচ্ছি কি h/c এর মান বের করতে দিচ্ছি। h/c মানে আমার হয়ে যাচ্ছে কি a/c। এখন a/c কে আমি এই আকারে লিখতে পারি, a/b গুণ b/c, এই আকারে লিখতে পারি। কেন লিখতে পারি? দেখো, b কেটে গেলে আমার পড়ে থাকে a/c। ঠিক আছে, এবার এই আকারে কেন লিখলাম? a/b এর মান আমার জানা আছে কত? 3/2। তাই a/b এর জায়গায় আমি 3/2 বসালাম, গুণ দিয়ে b/c এর মান আমার জানা আছে কত? 5/4। তাই এখানে 5/4 বসালাম। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে, ধরো 3 5 তাহলে ওপরে হয়ে যাচ্ছে 15, আর নিচে 4 দুগুণে কত হয়ে যাচ্ছে? 8। তো 15/8 মানে আমার হয়ে যাচ্ছে 15:8। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, 15:8 হবে। ঠিক আছে, বোঝা গেছে সকলে? 15:8। বুম্বাহিরক বি বলেছিল 15:8 হবে না, সরি, বি হবে না। আচ্ছা, হাবিবা বি বলেছিল ডি হবে, সঠিক হচ্ছে। অজিত দাস ঠিক আছে, রোজিনা খাতুন ঠিক আছে, প্রশান্ত মণ্ডল ভুল হয়েছে, মুকেশ কর্মকার ভুল হয়েছে, নিজাম শাইক ভুল হয়েছে, অজিত দাস ভুল হয়েছে, পিকি চৌধুরী ঠিক আছে, আসাবুল মমিন বি ভুল হয়েছে, প্রশান্ত মণ্ডল 7:9:45। পরের কোশ্চেনটা আছে। ঠিক আছে, ওকে, পরের প্রশ্নটা যেটা ছিল তা করে ফেলি। তাহলে এখানে ছিল a/b সমান 7:9, b/c ছিল 1:5। তাহলে বের করতে দিয়েছে এটা, তাই তো? তো আমাদের এখানে যেটা বলেছিল সেটা হচ্ছে a/b কত বলেছিল? 7:9 বলেছিল। a/b আমাকে বলেছিল 7:9। আর আমাদের এখানে যেটা বলে দিয়েছিল b/c সমান কত বলেছিল? 1:5 বলেছিল। তো এটার অ্যান্সার আমি আর করলাম না, এটা খুব ইজি অঙ্ক যেহেতু আছে তাই এটা করালাম না। এটার অ্যান্সার 7:9:45। প্রত্যেকেই সঠিক যেহেতু বলেছো
7:9:45, এটাই সঠিক অ্যান্সার, তাই আমি এটা করালাম না। একদম সঠিক হয়েছে এটা 7:9:45 হবে। যারা যারা বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে 7:9:45। যেহেতু এটা সহজ অঙ্ক, এটা করালাম না। নেক্সট আমি চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যদি পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, যদি 2a = 3b = 4c হয় তাহলে a:b:c সমান কত হবে? অপশান এ আছে 2:3:4, বি আছে 4:3:2, সি আছে 6:4:3 এবং ডি আছে 3:4:6। যদি 2a = 3b = 4c হয় তাহলে a:b:c সমান কত? অপশান এ আছে 2:3:4, বি আছে 4:3:2, সি আছে 6:4:3, ডি আছে 3:4:6। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? যদি 2a = 3b = 4c হয় তাহলে a:b:c সমান কত হবে? তো কোনটা সঠিক অ্যান্সার জানতে পারো? আচ্ছা, এটা তাহলে যদি 2a = 3b = 4c হয় তাহলে a:b:c কত? 6 আনসার রোজিনা খাতুন বলছে সি হবে, অনেকে সকলেই সি বলছে, ঠিক আছে। বিকি চৌধুরী বলছে বি হবে, আসিফ শেখ বলছে বি হবে। আচ্ছা, সকলেই সি বলছে। যদি 2a = 3b = 4c হয় তাহলে a:b:c সমান কত, তাই তো? অর্থাৎ এখানে a সমান তাহলে হয়ে যাবে 1/2, বি সমান হয়ে যাবে কত 1/3, আর সি সমান আমার হয়ে যাবে কত 1/4। ক্লিয়ার? আমাদের বের করতে দিচ্ছি a:b:c বের করতে দিচ্ছি। কি বের করতে দিচ্ছে? a:b:c। এ মানে কত 1/2, বি মানে কত 1/3, আর সি মানে কত 1/4। এখানে 2, 3 আর 4 আমরা লসাগু করবো। লসাগু করলে কত হয়? 12 হয়। তো 12 দিয়ে প্রত্যেককে গুণ করবো। 1/2কে আমি 12 দিয়ে গুণ করবো, 1/3কেও করবো 12 দিয়ে গুণ, 1/4কেও করবো 12 দিয়ে গুণ। তো যদি গুণ করে 2 দিয়ে 12কে কাটলে 2 6 12, 3 দিয়ে 12কে কাটলে 3 4 12, আর 4 দিয়ে 12কে কাটলে 4 3 12। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের 6:4:3। সঠিক অ্যান্সার হয়ে যাবে 6:4:3, অপশান সি। যারা যারা বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে, 6:4:3 হবে। নেক্সট আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। বলা হয়েছিল a/3 = b/4 = c/5 হয় তাহলে a:b:c সমান কত? অপশান এ আমার আছে 3:4:5, অপশান বি আছে 4:3:5, অপশান সি আছে 5:4:3, অপশান ডি আছে 20:15:12। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? আচ্ছা, জানাতুল মরিয়াম সেরা বলছে 6 নম্বরটা বুঝিনি। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। তো 7 নম্বরটা আগে দেখে নাও সকলে। কি বলা হয়েছে? যদি a/3 = b/4 = c/5 হয় তাহলে a:b:c সমান কত? আগেরটা কিছুই না, আগেরটা এখানে বলা ছিল 2a = 3b = 4c ছিল। তো এখান থেকে এই ইকুয়ালটা আমি লিখেছিলাম 1/2, বি লিখেছিলাম 3কে উল্টালে 1/3, আর সি এর ক্ষেত্রে আমি লিখেছিলাম = 1 ধরে নেবে, তাহলে সুবিধা হবে। সি = 1/4। তারপরে a:b:c করেছিলাম। এ মানে আমার হচ্ছে 1/2, বি মানে আমার হচ্ছে 1/3, আর সি এর মানে 1/4। এবার লসাগু যেটা 12 হয়েছে, 12 দিয়ে প্রত্যেকে গুণ করেছে, অ্যান্সার বেরিয়ে গেছে। ঠিক আছে, এখন যে অঙ্কটা এখানে কি আছে? যদি a/3 = b/4 = c/5 হয়, তো এটার অনেকে অ্যান্সার ডি বলছে। রোজিনা খাতুন এ বলেছে, ঠিক আছে। অনেকে ডি বলছে, ম্যাক্সিমামটা এটার অ্যান্সার ডি বলছে। এটাও খুব সহজ অঙ্ক। এখানে a/3 = b/4 = c/5 ইকুয়ালটা যদি আমি 1 ধরে করি তাহলে a ইকুয়ালটা আমার কী হবে? 3 হবে, বি ইকুয়ালটা আমার কী হবে? 4 হবে, আর সি ইকুয়াল টু সি এর নিচে কত আছে? 5, মানে সি ইকুয়াল টু 5 হবে। আমাদের বের করতে দিয়েছি কি? a:b:c। আমাদের বের করতে দিয়েছে a:b:c। এ মানে আমি পাচ্ছি কত? 3, বি মানে আমি কত পাচ্ছি? 4, আর সি মানে আমি পাচ্ছি কত পাচ্ছি? 5। 3:4:5, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো যারা যারা ডি বলেছে প্রত্যেকের ভুল হয়েছে।
এখানে যেটা কোশ্চেন ছিল a/3 সমান b/4 সমান c/5 হয়, তাহলে a/b/c সমান কত? ক্লিয়ার? তো এটাকে যদি আমি 1 ধরে করি, তাহলে a = 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3, b = 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 একে 4, c = c এর নিচে যে 5 আছে 5 একে 5। তো আমাদের বের করতে দিয়েছিল a/b/c। a মানে আমি কত জানি 3, b মানে আমি জানি 4, c মানে আমি জানি 5। তো 3:4:5 সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো যারা যারা এ বলেছো প্রত্যেকের সঠিক হয়েছে, যারা যারা বি বলেছো ডি বলেছো তাদের প্রত্যেকের ভুল হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 8 নম্বর, মুকেশ কর্মকার, 7-এর ডি। 7-এর ডিটা কীভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না। 7-এর ডি কোনোভাবেই হবে না, ঠিক আছে। 8 নম্বর হচ্ছে, যদি বুঝতে সমস্যা হয় কারোর 7 নম্বর জানাতে পারো, আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। 8 নম্বর যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, যদি a সমান b/3 এবং b সমান c/2 হয়, তাহলে a/b/c সমান কত হবে? অপশানে এ রয়েছে আমার 1:3:6, বি রয়েছে 3:1:2, সি রয়েছে 2:3:6, ডি রয়েছে 3:2:6। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে একটু কমেন্ট করে সকলে জানো। 8 নম্বর কোশ্চেন আছে, যদি a = b/3, b = c/2 হয়, তাহলে a/b/c সমান কত? অপশানে 1:3:6, বি 3:1:2, ডি রয়েছে সি রয়েছে 2:3:6, ডি 3:2:6, ঠিক আছে। অজিত দাস বলছে 1:3:6 হবে, মানে অপশন এর কথা বলছে। আসাবুল মুমিন বলছে 8-এর বি হবে, এটা 3:1:2। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সকলে লাইক করবে এবং শেয়ার করবে যাতে সকলে দেখার সুযোগ পায়, ঠিক আছে। তো এটার সঠিক অ্যান্সার আমি বলে দিচ্ছি। এখানে আমাদের যেটা বলে দেওয়া ছিল সেটা হচ্ছে যে সুদীপ্ত খান বলছে বি হবে এটা, ঠিক আছে। কোনটা সঠিক অ্যান্সার আমি জানিয়ে দিচ্ছি। এখানে আমাদের যেটা বলে দেওয়া ছিল, মুকেশ কর্মকার আগেরটার বলছে a/3 জায়গায় যদি আমি 1/3 ধরে করি তাহলে হবে নাকি? a/3 জায়গায় যদি আমি 1/3, মানে এইরকম, মানে আগেরটার অঙ্কটা কিছুই না। a/3 সমান b/4 c/5, সবকটাকে 1 ধরলাম। সবকটাকে যদি 1 ধরি তাহলে a/3 = 1 হবে, b/4 = 1 হবে, আবার c/5 = 1 হবে। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে a = 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3, পরেরটা b = 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 একে 4, আর c = 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 একে 5। এইভাবে করেছিলাম। a/3 সমান b/4 c/5 সমান আমি 1 ধরে নিয়েছিলাম, তার মানে a/3 = 1 হবে, b/4 = 1 হবে, আবার c/5 = 1 হবে। তাহলে a = 3 এর সঙ্গে 1 গুণ করলে 3, b = 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 একে 4, c = 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 একে 5। সেই হিসাবে এর মান 3, b এর মান 4, আর c এর মান 5 পেয়েছিলাম। তাহলে a/b/c 3:4:5 হয়েছে। এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমাদের বলে দিয়েছি কি a = b/3 বলে দিয়েছে, আর এখানে বলে দিয়েছি কি b = c/2 বলে দিয়েছে। বের করতে দিয়েছে a/b/c এর মান, ঠিক আছে। তো কীভাবে বের করব? এখান থেকে a/bটাকে বের করে নিই। a/bটাকে ক্রস করে নিচে নিয়ে এলাম। ক্রস করে নিচে নিয়ে আসার ফলে বিটা যেহেতু এখানে চলে এলো, তাহলে এখানে তো কিছু থাকলো না। কিছু না থাকলে 1 লিখলাম, আর 3টা এখানে নিচে ছিলই অলরেডি। বোঝার চেষ্টা করো সকলে। এটা যেরকম এখানে ছিল সেরকমই লিখলাম। বিটা ক্রস করে নিচে এলো, যেহেতু বিটা ক্রস করে কোনাকুনি নিচে চলে এলো, তাই বি এর জায়গায় কিছু থাকছে না, মানে 1 লিখবো আমি, নিচে থাকছে 3। বোঝা গেল? এই দিকটা যদি আসি, সিটাকে ক্রস করে বি এর নিচে নিয়ে আসবো, কোনাকুনি নিচে নিয়ে এলাম, এই দেখতে পাচ্ছ। তাহলে সি যেহেতু এখানে চলে এলো, তাহলে এখানটা কিছু থাকছে না, মানে 1 লিখবো, নিচে কত থাকছে? 2 থাকছে। এবার ব্যাপার হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি বি কত আছে? 3 আছে। এখানে দেখতে পাচ্ছি বি 1 আছে। দুটোকে সমান করতে হবে। সমান করার জন্য এই যে বি এর 1, এর সঙ্গে আমি 3 গুণ করে দেবো, ঠিক আছে। 3 গুণ করে দিলে বিটা দেখো 3 হয়ে যাবে। এখানে যেহেতু বি 3 আছে, তাই এখানেও বি 1 ছিল, যেহেতু 1-এর সঙ্গে 3 করে দিলে বিটা 3 হয়ে গেল। এখানে যেহেতু উপরটাকে 3 দিয়ে গুণ করলাম, এখানে নিচের সিটাকেও আমি 3 দিয়ে গুণ করবো, মানে 2 3-এ কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এ আমার হয়ে যাচ্ছে কত? 1,
বিটা এখানেও 3 এখানেও 3, তাহলে দুদিকে সমান হয়ে গেছে। তাহলে এ আমি পাচ্ছি কত 1, বি আমি পাচ্ছি 3, আর সি আমি পাচ্ছি কত 6। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 1:3:6 অপশান এ, যেটা রোজিনা খাতুন সর্বপ্রথম বলেছে 8-এর এ, সর্বপ্রথম বলেছে 8-এর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, মুকেশ কর্মকার বলছে আপনারটা বুঝেছি, বাট আমি যদি 6 নম্বরটার মতো করি তাহলে কি ম্যাথটা ভুল হবে? তোমার যদি অ্যান্সার মেলে, যদি অ্যান্সার আসে তাহলে ঠিক আছে, ঠিক আছে। বাট আমার দিক দিয়ে যেটা সমস্যা হচ্ছে, একটু বলার চেষ্টা করো। 6 নম্বর অঙ্কটা আমি এইভাবে করেছিলাম, এটাকে আমি পুরোপুরি 1 ধরে নিয়েছিলাম। 2a = 1, তার মানে a = কী হবে 1/2। এটা ছিল 3b = 1, তাহলে b = কী হবে 1/3। এটা 4c = 1, তাহলে c = কী হবে 1/4। এই হিসাবে a = 1/2, b = 1/3 আর c = 1/4 পেয়েছি। তারপরে a/b/c করে এইভাবে ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কোশ্চেন নাম্বার 8 কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9-তে। কোশ্চেন নাম্বার 9-এর যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যদি এর 30%, যদি এর 30% সমান বি এর 0.25 সমান সি এর 1/5 হয়, তাহলে a/b/c সমান কত হবে? 4টে অপশান আছে। অপশান এতে আমার আছে 10:12:15, অপশান বি আমার আছে 10:15:12 আছে, অপশান সি আছে আমার 12:15:10, অপশান ডি আছে 15:12:10 আছে। তো কোনটা সঠিক অ্যান্সার হবে কমেন্ট করে সকলে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। আর যারা ফেসবুক পেড গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8013724713। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে একটু কমেন্ট করে সকলে জানাও। ঠিক আছে, কোশ্চেনটি আরেকবার আমি বলে দিচ্ছি, যদি এর 30% সমান বি এর 0.25 সমান সি এর 1/5 হয়, তাহলে a/b/c সমান কত? অপশান এ আছে 10:12:15, অপশান বি 10:15:12, অপশান সি 12:15:10, অপশান ডি 15:12:10। রোজিনা খাতুন বলছে যে 10:12:15 হবে। বাকিরাও কমেন্ট করতে থাকো, তারপর জানাচ্ছি সঠিক অ্যান্সারটা কী হবে। আর ভিডিওটি প্রত্যেকে লাইক করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, সোহান মোদক বলছে এ হবে, সুদীপ্ত খান বলছে এ হবে। ঠিক আছে, প্রত্যেকে লাইক করবে ভিডিওটি। অঙ্কটা আমি করে দিয়ে সঠিক উত্তরটি জানাচ্ছি। অজিত দাস বলছে অপশান এ 10:12:15। এখানে আমাদের যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে চৌধুরী তৃণা এ বলছে। ঠিক আছে, এখানে আমাদের যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে এর 30%, এর 30% মানে আমি লিখতে পারি a × 30/100 সমান, এখানে বলা হয়েছিল বি এর 0.25, বি এর 0.25 মানে আমি লিখতে পারি বি এর মানে আমরা কি জানি গুণ 0.25, 0.25 মানে আমি লিখতে পারি 25/100। দশমিকের পর দুটো নাম্বার আছে, তো একের পিঠে দুটো শূন্য বসালাম, সমান দিয়ে আমি এখানে লিখতে পারি সি এর কত আছে 1/5 আছে, তাহলে সি গুণ আমি লিখতে পারি 1/5। বোঝা গেল সকলের? এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি আমি 100 আছে, এখানে দেখতে পাচ্ছি 100 আছে, তো আমি চেষ্টা করবো এটাকে 100 করা, তাহলে অঙ্কটা ইজি হবে। এটা 100 আছে, এটাও 100 আছে, এটাকে যদি 100 করতে চাই তাহলে 5-এর সঙ্গে আমি 20 গুণ করবো, তাহলে 100 হয়ে যাবে। 5-এর সঙ্গে 20 গুণ করলে নিচেরটা 100 হয়ে গেল, উপরটার সঙ্গে আমি তাহলে 20 গুণ করবো, তাহলে এটা কত হয়ে যাবে 20 হয়ে গেল। বোঝা গেল সকলের? তাহলে সুবিধাটা কী হলো দেখো, এই 100 এই 100 এই 100 কেটে গেল। এইবার দেখো এখানে 30, 25 আর 20 কাটাকাটি চলে যাচ্ছে, কত দিয়ে 5 দিয়ে যাচ্ছে। 5 দিয়ে 30কে কাটলে এখানে 5 6 30 হয়ে যাচ্ছে, 25কে 5 দিয়ে কাটলে 5 5 25 হচ্ছে, আর 20কে 5 দিয়ে কাটলে 5 4 20 হচ্ছে। বোঝা গেল সকলের? এইবার আমি যদি এই পুরোটাকে 1 ধরে নিই, এই পুরোটাকে যদি 1 ধরে নিই, তাহলে 6a সমান কী হবে 1 হবে, 5b সমান কী হবে 1 হবে, আর 4c সমান কী হবে 1 হবে। এখান থেকে এর মানটা আমি পেয়ে যাব কত 1/6,
এখান থেকে বি এর মানটা পেয়ে যাবে কত 1/5, এখান থেকে সি এর মানটা পেয়ে যাবে কত 1/4। আমাদের এখন কি বের করতে দিয়েছে, A/B/C বের করতে দিয়েছে, A/B/C বের করতে দিয়েছে। এবার এ মানে আমি জানি 1/6, বি মানে আমি জানি 1/5, আর সি মানে আমি জানি কি 1/4। এখানে 6, 5 আর 4-এর কী করবো, লসাগু করবো। লসাগুটা আমি একটু করে দেখাচ্ছি। 6, 5 আর 4 যদি আমরা লসাগু করি তাহলে দেখো 2, 3, 6, 5 নেমে গেল, 2, 2, 4 আর যাবে না, তাহলে 5 দুগুণে 10, 3, 30, দুগুণে 60, প্রত্যেককে আমি 60 দিয়ে গুণ করবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে। 1/6কেও আমি 60 দিয়ে গুণ করবো, 1/5কেও 60 দিয়ে গুণ করবো, 1/4কেও আমি 60 দিয়ে গুণ করবো। তাহলে কি হচ্ছে দেখো, 6, 10-এ 60 কেটে গেল, এখানে 5, 12, 60 কেটে গেল, এখানে 4, 15, 60 কেটে গেল। অ্যান্সার বেরিয়ে গেল কত, 10/12/15। তো এটাই সঠিক অ্যান্সার হবে, অপশন এ। যারা যারা বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে 10/12/15। অঙ্কটি আরেকবার বোঝাচ্ছি। এখানে যেটা বলা ছিল এর 30% মানে a গুণ 30/100, বি এর বলা হয়েছিল 0.25 মানে 25/100, সি এর বলা হয়েছিল 1/5। 1/5কে আমি 20/100 লিখেছি, কারণ 20/100, 20 দিয়ে 100কে কাটলে 5ই হয়, তো এটা লিখলাম। তাহলে 100, 100, 100 কেটে গেল, তিনটেই 5 দিয়ে কাটলে এখানে 5, 6, 30, এটা 5, 5, 25, এটা 5, 4, 20। তাহলে এ বেরোচ্ছে আমার কত, 6কে উল্টালে 1/6, বি পাচ্ছি 5কে উল্টালে 1/5, সি পাচ্ছি কত 4কে উল্টালে 1/4। এখন A/B/C যদি দেখি তাহলে 1/6:1/5:1/4 হয়। এখানে 6, 5, 4 লসাগু আমি কত পেলাম, 60 পেলাম। 60 দিয়ে 1/6কে গুণ করেছি, 60 দিয়ে 1/5কে গুণ করলাম, 60 দিয়ে 1/4কে গুণ করলাম, অ্যান্সার বেরিয়ে গেল অপশন এ। তো প্রত্যেকের সঠিক হয়েছে। পায়েল মালা বলেছে, আসির শেখ বলেছে, হাবিবা বিবি বলেছে, বিকি চৌধুরী বলেছে, তুফিক আহমেদ বলেছে, শেরফুল শেখ বলেছে, আশিদুল মুমিন বলেছে, চৌধুরী। ঠিক আছে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে, ঠিক আছে। এখন যে অঙ্কটা করবো, এই অঙ্কটা মুখে মানে মনে মনেই তোমরা বলতে পারবে, একদম দেখেই দেখা মাত্রই বলতে পারবে, এটা খুব ইজি অঙ্ক, ঠিক আছে। তো A/3 সমান B/4 সমান C/7 হয় যদি, তাহলে A+B+C/C সমান কত। অপশান এ আমার আছে কত 7, বি আছে 2, সি আছে 1/7 এবং ডি আছে 1/2। এটা আশা করছি দেখেই তোমরা উত্তরটা দিতে পারবে। এখানে বলা হয়েছে যদি A/3 সমান B/4 সমান C/7 হয়, তাহলে A+B+C/C সমান কত, ঠিক আছে। এটা 10 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি দেবাশিস মণ্ডল বলছে এটার অ্যান্সার 1/2 হবে। মুকেশ কর্মকার বলছে অপশান এ 7 হবে। সুমন খা বলছে এটার অ্যান্সার 2 হবে। রোজিনা খাতুন বলছে বি হবে, তো এটা স্যার। আচ্ছা, তুফিক আহমেদ বলছে অপশান বি 2 হবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার আমি জানিয়ে দিচ্ছি। সঠিক অ্যান্সার এখানে, এটা খুব ইজি অঙ্ক, এটা মনে মনে অ্যান্সারটা হয়ে যায়, মুখে মুখে আমরা এটা অ্যান্সার বের করতে পারবো। এই যে এর এখানে কত আছে, 3 আছে, এর জায়গায় আমি 3 বসাবো। অনেকে ডি বলছে, অনেকে বি বলছে, অনেকে এ বলছে, ঠিক আছে, এরকম ব্যাপারটা দাঁড়িয়েছে। তো কিছুই না, অঙ্কটা খুব ইজি অঙ্ক। এর মানে এখানে আমি যে দেখতে পাচ্ছি 3 আছে, এর জায়গায় 3 বসাবো। বি এর এখানে 4 আছে, বি এর জায়গায় 4 বসাবো। আর সি এর এখানে 7 আছে, সি এর জায়গায় 7 বসাবো। আর নিচে সি আছে, সি এর জায়গায় আবার 7 বসাবো। তো যদি আমি এটা যোগ করি 7 আর 4, রোজিনা খাতুন সর্বপ্রথম এটা অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। 7 আর 4 এখানে 11 আর 3 হয়ে যাচ্ছে 14। 14কে আমি উপরে লিখবো, নিচে লিখবো কত 7। 7 দিয়ে 14কে কাটলে 7 দুগুণে 14। তো অপশান বি 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো ভিডিওটি প্রত্যেকে লাইক করবে যদি ভালো লেগে থাকে। রোজিনা খাতুন আজই তো ফার্স্টে করলেন এই সামটা, যাই হোক, তবু অনেকে ভুল অ্যান্সার দিয়েছিল, তো একবার শেখা হয়ে গেল। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার হচ্ছে 11। যদি A/B যদি H/B/C সমান 2:3:4 হয়, তাহলে A/B/C
বি বাই সি ইস টু সি বাই এ সমান কত হবে? অপশান এ আছে 4:9:16, অপশান বি আছে 8:9:24, অপশান সি আছে 8:9:12, অপশান ডি আছে 8:9:16। তো কোনটা সঠিক অ্যান্সার হবে? কোশ্চেনটা আরেকবার বলছি, যদি A:B:C সমান 2:3:4 হয় তাহলে A বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই 4 সমান কত হবে? অপশান এ আছে 4:9:16, বি 8:9:24, সি 8:9:12, ডি রয়েছে 8:9:16। তো কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ঠিক আছে? আরেকবার কোশ্চেনটা বলছি, কোশ্চেনটা ছিল যদি A:B:C সমান 2:3:4 হয় তাহলে A বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ সমান কত? যারা যারা অ্যান্সার দিল প্রত্যেকের অ্যান্সারগুলোকে বলি তারপর করছি, ঠিক আছে? অন্তু দাস অপশান এ বলেছে, 4:9:16 বলেছে। সুদীপ্ত খান এ বলেছে, এম আহমেদ এ বলেছে, সানি সরকার এ বলেছে, ভুল হয়েছে, ঠিক আছে? আসির শেখ ডি বলেছে, ভুল হয়েছে। সুমন খা এ বলেছে, ভুল হয়েছে। হাবিবা বিবি বি বলেছে, শেরফুল শেখ বি বলেছে, আশিস শেখ এ বলেছে, এ ভুল হয়েছে, ঠিক আছে? তো অঙ্কটা আমি করে দিচ্ছি। এখানে অঙ্কটা খুব ইজি অঙ্ক। এখানে আমাদের যেটা বলা হয়েছিল A:B:C সমান 2:3:4 হয় তাহলে A বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই 4 সমান কত? ঠিক আছে? তো চারটে অপশান আছে। তো এর জায়গায় আমি কি বসাবো? এ বলতে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এ বলতে আমি কত পাচ্ছি? 2 পাচ্ছি। বি বলতে আমি কত পাচ্ছি? এখান থেকে 3 পাচ্ছি। আর সি বলতে আমি কত পাচ্ছি? 4 পাচ্ছি। এই মানগুলি এখানে বসাবো। এখানে প্রথমে এ বাই বি আছে, তো এর জায়গাতে আমি কি বসাবো? 2 বসাবো। বি এর জায়গাতে বসাবো 3, এখানে বি এর জায়গাতে বসাবো 3, সি এর জায়গাতে বসাবো 4, এখানে সি এর জায়গাতে বসাবো 4, এর জায়গাতে বসাবো 2, ঠিক আছে? বোঝা গেল সকলে? এরপর যেটা হবে দেখো, এখানে 2 2 4 কেটে গেল, বোঝা গেল? তাহলে এখানে 3 আর 4 আমি লসাগু করবো, লসাগু করলে 12 হয়। এটা ভগ্নাংশের অনুপাতে যেহেতু বেরোচ্ছে একটু পরিষ্কার করে লিখছি, 2/3 ইস টু 3/4 ইস টু এখানে শুধুমাত্র 2 পড়ে থাকছে। তো এখানে 3 আর 4 এটার আমরা লসাগু করবো, কারণ এটা ভগ্নাংশের অনুপাতে আছে আর অপশানগুলো পূর্ণ সংখ্যার অনুপাতে আছে। তাই এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে গেলে এই 3 আর 4 লসাগু করবো, লসাগু করলে কত হয়? 12 হয়। তো 12 দিয়ে প্রত্যেককে গুণ করবো, 12 দিয়ে এই 2/3কেও গুণ করবো, 12 দিয়ে এই 3/4কেও গুণ করবো, 12 দিয়ে এই 2কেও আমি গুণ করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকে লাইক করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে। 3 দিয়ে যদি 12কে কাটি, 3 4 হয়ে যায় আমার 12, 4 দিয়ে 12কে কাটলে 4 3 হয়ে যাচ্ছে 12, তাহলে এখানে 4 দুগুণে হয়ে যাচ্ছে আমার কত? 8, এখানে 3 3 হয়ে যাচ্ছে 9, আর এখানে 12 দুগুণে হয়ে যাচ্ছে 24, ঠিক আছে? তো 8:9:24, যারা যারা 8:9:24 বলেছে প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে, অপশান বি সঠিক অ্যান্সার হয়েছে। যারা প্রথমবার ভিডিওটি দেখছো ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে অবশ্যই পেজটি লাইক এবং ফলো করবে, যাতে যখনই লাইভে আসি নোটিফিকেশনের মাধ্যমে তোমরা ভিডিওটি দেখতে পারবে। এরপর চলে যাচ্ছি আমি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, যদি A:B সমান 3:4, B:C সমান 5:7, C:D সমান 8:9 হয়
তাহলে A/D সমান কত হবে? অপশান এ আছে 3:7, অপশান বি আছে 7:3, অপশান সি আছে 10:21, অপশান ডি আছে 21:10। হ্যাঁ, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আজকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের থেকে অঙ্কগুলি করানো হচ্ছে। প্রত্যেকে লাইক করবে এবং শেয়ার করবে যাতে সকলে দেখার সুযোগ পায়। ফ্রি ক্লাস দেখার জন্য অবশ্যই ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবে, যাতে যখনই লাইভে আসবো তখনই তোমরা ভিডিওটি দেখতে পারবে। আর যারা ফেসবুক পেইড গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে জয়েন করতে চাও, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। অঙ্কতে যারা খুব উইক তারা জয়েন করতে পারো, ঠিক আছে, উপকৃত হবে। প্রতি মাসে 150 টাকা পে করে জয়েন করতে হবে, তো করতে পারো। এখানে যে কোশ্চেনটি ছিল, যদি A/B সমান 3:4, B/C সমান 5:7, C/D সমান 8:9, তাহলে A/D সমান কত? আমাদের চারটি অপশান আছে। অপশান এ আছে 3:7, বি আছে 7:3, সি আছে 10:21, ডি আছে 21:10। তো কোনটা সঠিক অ্যান্সার হবে জানাতে পারো। আগেরটার অ্যান্সার এখন অনেকে বলেছে, সুদীপ্ত খান বি বলেছিল, পায়েল মালো বি বলেছিল, আসির শেখ বি বলেছিল, বিকি চৌধুরী ডি বলেছিল, বাট ভুল হয়েছে, ডি হবে না। অরিজিৎ গড়াই বি বলেছিল, ঠিক আছে। টগর হোসেন বি বলেছিল, ঠিক আছে। অরিজিৎ গড়াই বি বলেছিল, ঠিক আছে। সুরেশ প্রামাণিক বি বলেছিল, আগেরটা ঠিক আছে। এমডি শফিক ইসলাম বি বলেছিল, ঠিক আছে। গোপা সরকার বি বলেছিল, ঠিক আছে। হীরক মণ্ডল বি বলেছিল, ঠিক আছে। অমিত ঘোষ, ঠিক আছে। আসির শেখ ভুল হয়েছিল, ঠিক আছে। ওকে, এটার কোনটা সঠিক অ্যান্সার হবে জানাতে পারো। রোজিনা খাতুন বলছে এটার অ্যান্সার সি হবে, 10:21, ঠিক আছে। মিরাজ আনসারি বলছে অপশান সি 10:21। হ্যাঁ, মিরাজ আনসারি সব থেকে ভালো পারে, তো কতদিন দেখতে পাচ্ছিলাম না, যাক আজকে অনেকদিন বাদে এলো আবার লাইভে। অপশান সি 10:21 মিরাজ আনসারি বলেছে, তো দেখা যাক এটাই হয়তো সঠিক অ্যান্সার হবে। এখানে আমাদের যেটা বলেছিল সেটা হচ্ছে H2D বের করতে দিয়েছিল। H2D মানে হচ্ছে A/D। এখন A/D-কে আমি লিখতে পারি A আকারে, A/B গুণ হচ্ছে B/C গুণ হচ্ছে C/D। কেন লিখতে পারি? দেখো, BB কেটে যাচ্ছে, CC কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি A/D। A/D পড়ে থাকছে, বোঝা গেল? এবার কেন এই আকারে লিখলাম? যেহেতু A/B এর মান আমার জানা আছে কত, 3/4, তো A/B এর জায়গায় আমি বসাবো 3/4। B/C এর মান আমার জানা আছে কত, 5/7, তাই এখানে 5/7 বসাবো। আর C/D এর মান আমার জানা আছে কত, 8/9, তো 8/9 বসাবো, বোঝা গেল? এবার এটা যদি কাটাকুটি চাই করবো, যেমন এখানে 3 দিয়ে 9কে কাটলে 3 3-9, 4 দিয়ে 8কে কাটলে 4 2 8, তাহলে উপরে হয়ে যাচ্ছে কত, 5 2 10, আর নিচে হয়ে যাচ্ছে 3 7 21, তো 10/21 মানে হয়ে যাচ্ছে 10:21। এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশন সিতে। সর্বপ্রথম এটার অ্যান্সার দিয়েছে রোজিনা খাতুন, তারপরে অ্যান্সার দিয়েছে মিরাজ আনসারি, ঠিক আছে। 10:21 হবে সঠিক অ্যান্সার। তারপর আরও অনেকে বলেছে, হীরক মণ্ডল বলেছে, সুদীপ্ত খান বলেছে, আসাবুল মমিন বলেছে, চৌধুরী তৃণা বলেছে, পায়েল মালো বলেছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। আজকে এগুলো সব অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে অঙ্ক করানো হচ্ছে, ঠিক আছে। যদি A/B সমান B/C হয়, তাহলে A⁴ সমান কত হবে? অপশান এ রয়েছে B²/AC, অপশান বি রয়েছে C²/A², অপশান সি রয়েছে A²/C², অপশান ডি রয়েছে AC/B²। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? যদি A/B সমান B/C হয়, তাহলে A⁴ সমান কত হবে? অপশান এ, বুঝতেই পারছো চারটে অপশান আছে, তো কোনটা সঠিক অ্যান্সার হবে? আগেরটার অ্যান্সার এখন অনেকে বলছে, গোপা সরকার বলছে, হাবিবা বিবি বলেছে সঠিক অ্যান্সার হয়েছে, বাট এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? যারা ভিডিওটি দেখছো, যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে, ঠিক আছে।
সুদীপ্ত খান বলছে 12টা আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, 12টা আরেকবার বলে দিচ্ছি। 12টা যেটা ছিল সেটা হচ্ছে যদি H2B সমান 3:4, B/C সমান 5:7, C/D সমান ছিল 8:7, তাহলে A/D সমান কত? অপশান এ ছিল 3:7, B 7:3, C 10:21, D ছিল এটা। এখানে আমাদের বের করতে দিয়েছিল H2D। H2D মানে হচ্ছে A/D। A/D-কে আমরা লিখতে পারি A/B গুণ B/C গুণ C/D আকারে। কারণ দেখো B কেটে যায়, C পড়ে যায়, কেটে যায়, তাহলে A/D পড়ে থাকে। তাই এই আকারে লিখলাম এই কারণে, যেহেতু A/B এর মান আমার জানা আছে 3/4, B/C এর মান আমার জানা আছে কত 5/7, আর C/D এর মান আমার জানা আছে কত 8/9। সেই কারণে বসালাম, এতে সুবিধা হলো, কাটাকুটি করলাম, অ্যান্সার বেরিয়ে গেল। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? এখানে বলা হয়েছিল H2B সমান B/C। H2B মানে আমি লিখতে পারি H2B মানে আমি লিখতে পারি A/B, আর B/C মানে আমি লিখতে পারি B/C। বোঝা গেল? তো অনেকেই 13-র অ্যান্সার সি বলছে, তাই তো? তো এটাকে সব থেকে ভালো কে ধরলে বেটার হবে? তো কে যদি ধরি, আমি অঙ্কটা একটু ডিটেলস করাচ্ছি যাতে সকলে বুঝতে পারে। A/B মানে এ নিচে কি আছে? বি আছে, তো বি এর সঙ্গে কে গুণ করলে বিকে হয়ে যাচ্ছে, আর এখানে বি সমান বি এর নিচে কি আছে? সি আছে, তো সিকে হয়ে যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এ সমান এই যে বি এর মানটা আমরা এখানে সিকে পেয়েছিলাম যেহেতু, তাই বি এর জায়গায় এখানে সিকে বসাবো ইন্টু কে। তাহলে এ সমান সি, কে গুণ করলে কি হচ্ছে? সিকে স্কোয়ার। তাহলে এর মান পাচ্ছি আমি সিকে স্কোয়ার, আর বি এর মান কত পাচ্ছি? সিকে পাচ্ছি। আমাদের বের করতে দিচ্ছে A4:B4। তো A4:B4 আমাদের বের করতে দিয়েছে। তো এ বলতে কি? সিকে স্কোয়ার, এর পাওয়ারে 4 আছে, আর B⁴ মানে বি আমি কত পাচ্ছি? সিকে পাচ্ছি, এখানে পাওয়ারে দিলাম 4। তাহলে সি এর পাওয়ার এখানে 4 আসবে, এখানে কে এর পাওয়ারে 4 দুগুণে কত? 8 আসছে। এখানে সি এর মাথায় কত? 4 আসবে, আর এখানে কে এর পাওয়ারে কত আসবে? 4 আসবে। তাহলে দেখো এখানে C4 আর C4 কি হচ্ছে? কেটে যাচ্ছে। C4 যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কি? এখানে K4 এর সঙ্গে যদি আমি K8 কাটি তাহলে কি পড়ে থাকছে? K4 থাকছে, K4 পড়ে থাকছে। এখন K4 মানেই হচ্ছে এখানে, K4 মানে হচ্ছে এখানে তোমার A²/C², A²/C²। যেটা হচ্ছে অপশন সিতে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্নে যদি এর 15% সমান হচ্ছে বি এর 20% হয়, তাহলে H2B সমান কত হবে? অপশান এ আছে 3:4, বি আছে 4:3, সি আছে 17:16, আর ডি আছে 16:17। ঠিক আছে, তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে জানাতে পারো। যদি এর 15% সমান বি এর 20% হয়, তাহলে H2B সমান কত? আচ্ছা, আগেরটা 13 নম্বরটা বুঝতে পারেনি এম আহমেদ। আচ্ছা ঠিক আছে, 13 নম্বরটা এম আহমেদের রিকোয়েস্ট একটু বলে দিচ্ছি, বুঝতে পারলো না কেন। দেখো আমাদের এখানে যেটা রেজাল্ট বেরিয়েছিল সেটা কি রেজাল্ট বেরিয়েছিল? যে A4:B4। আমাদের রেজাল্ট বেরোলো A4:B4। যদি আমরা দেখি A4:B4 আমাদের কি বেরিয়েছিল?
k⁴ বেরিয়েছিল। A4:B4 যদি k⁴ হয় তাহলে আমরা লিখতে পারি এটাকে A²:C², A²:C² লিখতে পারি সেই হিসেবে অপশান সি। এর পাওয়ারে 4 আছে, সি এর পাওয়ারে 4 আছে, সেই হিসেবে এটাকে A²:C² লিখতে পারি আমরা, অপশান সি হবে সেই হিসেবে। ঠিক আছে, যদি এর 15% সমান বি এর 20% হয় তাহলে এর, আচ্ছা মিরাজ আনসারি বলছে 4:3 হবে, অপশান বি হবে। একদম সঠিক বলেছে, 4:3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার কারণ হচ্ছে এখানে আমাদের বলা ছিল এর 15%, এর 15% মানে এ লিখলাম, এর মানে হয়ে যাচ্ছে গুণ, 15% মানে আমি লিখতে পারি 15/100। এখানে ছিল বি এর 20%, বি লিখলাম, এর মানে আমি লিখতে পারি গুণ, 20% মানে আমি লিখবো 20/100। এটা কাটাকুটি করলে দেখো 100 এখানে কেটে যাচ্ছে, 20কে 5 দিয়ে কাটলে 5×4 20, 15কে 5 দিয়ে কাটলে 5×3 15। আমাদের বের করতে দিচ্ছি কি H2B, H2B মানে এ লিখলাম, বিটা ক্রস করে নিচে আসবে, তাহলে এখানে শুধু পড়ে থাকছে ওপরে 4 আর 3টা ক্রস করে এরম আসবে। আমাদের বের করতে দিচ্ছি কি H2B, H2B মানে আমরা A/Bকে লিখতে পারি H2B এই আকারে, আর 4/3কে লিখতে পারি 4:3। তো 4:3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। এম আহমেদ বলেছে বি হবে, পায়েল মালো বি বলেছে। নেক্সট পরের প্রশ্ন, যদি এ বি এর থেকে 40% বেশি হয় এবং বি সি এর থেকে 20% কম হয় তাহলে A:C সমান কত হবে? অপশান এ আছে 3:1, বি আছে 3:2, সি আছে 26:25, ডি আছে 28:25। বলেছে যদি এ বি এর থেকে 40% বেশি হয় এবং বি সি এর থেকে 20% কম হয় তাহলে H2B সমান কত? অপশান এ আছে 3:1, বি আছে 3:2, সি 26:25, ডি আছে 28:25। তো কোনটা সঠিক অ্যান্সার হবে? ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে সকলে। ঠিক আছে, কোশ্চেনটি আরেকবার বলছি, যদি এ বি এর থেকে 40% বেশি হয় এবং বি সি এর থেকে 20% কম হয় তাহলে H2C সমান কত? অপশান এ আছে 3:1, বি 3:2, সি 26:25, ডি আছে 28:25। আচ্ছা, তো এটার অ্যান্সার কি হবে? যদি এ বি এর থেকে 40% বেশি হয়, ঠিক আছে, তো আসির শেখ বলছে এটা অ্যান্সার সি হবে, 26:25। তো দেখা যাক কোনটা সঠিক অ্যান্সার হয়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এর থেকে 40% বেশি বলেছে, এ বি এর থেকে 40% বেশি মানে এ লিখলাম, বি এর থেকে যদি 40% বেশি বলেছে তাই বি গুণ 40% বেশি বলেছে মানে আমি 100 সঙ্গে 40 প্লাস করবো, মানে 140 লিখবো, নিচে লিখবো 100। মিরাজ আনসারি বলছে 28:25 হবে। আচ্ছা, তারপরে বলেছে বি সি এর থেকে 20% কম হয়, তো বি লিখলাম, সি এর থেকে বলেছে 20% কম, সি লিখলাম, যেহেতু 20% কম বলেছে তাই 100 থেকে 20 মাইনাস করবো, মানে 80/100 করবো। ঠিক আছে, তো আমাদের বের করতে দিয়েছে কি H2C বের করতে দিয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে যদি আমি 14কে কাটি তাহলে 2 7 14, 2 5 10, এখানে 20 4 80, 20 5 100। তাহলে A/B আমি দেখতে পাচ্ছি আমার কত বেরোচ্ছে?
এ বাই বি বেরোচ্ছে 7/5, আর এদিক দিয়ে যদি দেখি তাহলে বি বাই সি আমার কত বেরোচ্ছে 4/5 বেরোচ্ছে। আমাদের বের করতে দিচ্ছে H2C। H2C মানে আমরা এটাকে লিখতে পারি এ বাই বি গুণ বি বাই সি এই আকারে, তাই তো, কারণ বি কেটে গেলে তো এ বাই সি পড়ে থাকে। এখন এ বাই বি এর মান আমার এখানে জানা আছে কত 7/5, আর বি বাই সি এর মান আমার জানা আছে কত 4/5। তো 7/4 হয়ে যাচ্ছে 28, আর এখানে 5/5 হয়ে যাচ্ছে 25, মানে 28/25 মানে 28:25, অপশন ডি সঠিক অ্যান্সার হবে। তো এটা সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে মিরাজ আনসারি, তারপর দিয়েছে ইউসুফ খান দিয়েছে, তারপর হীরক মণ্ডল দিয়েছে, তারপর এমডি সিনু খান দিয়েছে, তারপর রোজিনা খাতুন বলেছে। নেক্সট চলে যাচ্ছে পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার হচ্ছে 16। যদি A/B সমান 2:3 এবং B/C সমান 4:5 হয়, তাহলে A+B/B+C সমান কত? অপশন এ আছে 3:4, বি আছে 4:3, সি 20:27, ডি 27:20। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? এটা আমাদের বলেছে যদি A/B সমান 2:3 এবং B/C সমান 4:5 হয়, তাহলে A+B/B+C কত? তো প্রথমে আমাদের কি বের করে নিতে হবে? A/B। আমাদের কি বলেছে? আমাদের বলেছে A/B, আমাদের বলে দিয়েছে H2B মানে A বাই বি, কত বলেছে? 2:3 মানে 2/3 বলে দিয়েছে। আর এদিকে B/C মানে B বাই সি কত বলে দিয়েছে? 4/5 বলে দিয়েছে। তো প্রথমে আমাদের H2B/C বের করতে হবে, তবেই মানগুলো বসাবে, অ্যান্সার বেরোবে। ক্লিয়ার? তো এখানে দেখতে পাচ্ছি B 3 আছে, এখানে B দেখতে পাচ্ছি 4 আছে। তো দুটোকে সেম করার জন্য এই 3কে আমি 4 দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে 12, উপরেরটা 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 4 2 8। ক্লিয়ার? এখানে B 4 আছে, এটাকে 12 করার জন্য 4-এর সঙ্গে আমি 3 গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে 12, এটার সঙ্গে 3 গুণ করবো, এটা হয়ে যাবে 5 3 15। তাহলে H2B/C আমি কি পেলাম? A পাচ্ছি কত 8, B পাচ্ছি আমি কত 12, আর C পাচ্ছি আমি কত 15। বোঝা গেল? এখন যেটা বলেছে A+B/B+C বলেছে, A+B, তাহলে এর জায়গায় আমি কত বসাবো? 8 বসাবো। বি এর জায়গায় কত বসাবো? 12 বসাবো। তাহলে 8 + 12। এখানে বলেছে B+C মানে আমি লিখবো 12 + 15। বোঝা গেল সকলের? 12 + 15 করবো। তাহলে 8-এর সঙ্গে যদি 12 আমি যোগ করি তাহলে আমার কত হয়? 20 হয়। আর এখানে 12-এর সঙ্গে 15 যোগ করলে 27 হয়। ঠিক আছে? তো আশা করছি সকলে বুঝতে পারলে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 20:27, যেটা রয়েছে অপশন সিতে। অঙ্কটা আরেকবার বোঝাচ্ছি। H2B আমাদের বলে দেওয়া ছিল 2:3 মানে 2/3 আমি লিখেছি। এটাকে H2B/C এখান থেকে বের করলাম 8:12:15। আমাদের বের করতে দিয়েছিল A+B/B+C। তো ওটাকে দুটো যোগ করে মান বসিয়ে যোগ করলাম, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে? নেক্সট আমি চলে যাচ্ছি পরের প্রশ্নতে। হাবিবা বিবি সঠিক বলেছে, আকাশ সঠিক বলেছে, হীরক মণ্ডল ঠিক আছে, রোজিনা খাতুন ঠিক আছে, এমডি সিনু খান ঠিক আছে, ঠিক আছে। মিরাজ আনসারি সর্বপ্রথম বলেছে এটা 20:27। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। যদি x/y সমান 2:1 হয়, তাহলে x² - y² x² + y² সমান কত হবে? অপশান এ আছে 3:5, অপশান বি আছে 5:3, অপশান সি আছে 1:3, অপশান ডি আছে 3:1। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে জানাতে পারো? তো এটা অঙ্কটা দেখে এর অ্যান্সার বের করে দেওয়া যায় কোনটা সঠিক অ্যান্সার হবে। অঙ্কটা করার প্রয়োজন নেই, অঙ্কটা দেখেই কিন্তু এটার অ্যান্সার বের করে দেওয়া যায়। কোনটা সঠিক অ্যান্সার হবে জানাতে পারো? সর্বপ্রথম এটার অ্যান্সার দিয়েছে, এটা হচ্ছে 17 নম্বর কোশ্চেন, রোজিনা খাতুন বলেছে। ঠিক আছে, একদম সঠিক অ্যান্সার বলেছে, অপশান এই হবে 3:5। তো আমি করে দিচ্ছি। এখানে আমাদের যেটা বলে দেওয়া ছিল, এক্সের মান ছিল 2, ওয়াইয়ের মান ছিল কত? 1। তো এই মানটা এখানে পুট করে দেবো। প্রথমে আমার কী ছিল? x² মানে আমাদের যেটা বের করতে দিয়েছিল x² = y², আর এখানে বলেছিল x² + y²। তো এক্সের জায়গায় যদি আমি 2 বসাই তাহলে হয়ে যাবে 2², ওয়াইয়ের জায়গায় যদি 1 বসাই 1², আবার এক্সের জায়গায় যদি আমি 2 বসাই 2² প্লাস ওয়াইয়ের জায়গায় 1 বসালে 1²। তো 2² মানে 2 × 4, তার থেকে 1 বিয়োগ করলাম, এখানে 2²
তার থেকে 1 যোগ 4 থেকে 1 বিয়োগ করলাম 3, 4 সঙ্গে 1 যোগ করলাম 5, তো 3:5 অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এগুলো একদম বেসিক অঙ্ক, এগুলো কোশ্চেন নাম্বার 17। যদি x/y সমান 2:5 হয় তাহলে 3x + 2y is to 2x + 5y সমান কত হবে? অপশান এ রয়েছে 14/27, অপশান বি রয়েছে 15/28, অপশান সি রয়েছে 16/29, অপশান ডি রয়েছে 17/30। আচ্ছা, টগর হোসেন আগেরটার আনসার এ বলেছে, অন্তু দাস এ বলেছে, হীরক মণ্ডল এ বলেছে, ঠিক আছে, অপু দাস এ ঠিক আছে, ওকে, প্রত্যেকের সঠিক হয়েছে। এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? যদি x/y সমান 2:5 হয়, অন্তু দাস বলছে 17, এটার অ্যান্সার 14/27 বলছে। ওকে, এটাও মনে মনে হয়ে যায়, আমরা অঙ্কটা দেখে এটার অ্যান্সার বের করে দিতে পারবো। এটাও খুব ইজি অঙ্ক, অঙ্কটা দেখেই হয়তো বলা যাবে এর সঠিক অ্যান্সার কী হবে। কারণ কি, এক্সের জায়গায় যদি আমি এখানে 2 বসাই আর ওয়াইয়ের জায়গায় যদি 5 বসাই, তাহলে 3 দুগুণে 6 আর এখানে 5 দুগুণে 10, মানে আমার হয়ে যাচ্ছে 16। এখানে এক্সের জায়গায় যদি 2 বসাই, ওয়াইয়ের জায়গায় যদি 5 বসাই, তাহলে 2 দুগুণে 4 আর এদিকে হচ্ছে 5 5 25, 25 আর 4 যোগ করলে 29। তো 16:29 বা 16:29 মানে হয়ে যাচ্ছে আমার 16/29। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সঠিক অ্যান্সার। বোঝা গেছে সকলের? x/y সমান 2:5 হয়, তাহলে 3x + 2y is to 2x + 5y। 3, আশা করছি বুঝতে পারলে সকলে, খুব ইজি অঙ্ক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। মিরাজ আনসারে বলছে 16/29 হবে, একদম সঠিক অ্যান্সার হয়েছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 হচ্ছে, যদি 4a - 5b 4a + 5b = 1/6 হয় তাহলে a/b সমান কত? অপশান এ রয়েছে 5:4, অপশান বি রয়েছে 9:4, সি রয়েছে 7:4, ডি রয়েছে 3:4। তো কোনটা সঠিক অ্যান্সার হবে জানাতে পারো। যদি 4a - 5b 4a + 5b = 1/6 তাহলে a/b সমান কত? চারটে অপশান আছে, অপশানে আছে 5:4, বি 9:4, সি 7:4, ডি 3:4। আচ্ছা, আগেরটার অ্যান্সার টগর হোসেন বলছে ঠিক আছে, পায়েল মালো ঠিক আছে, হাবিব হাবিবি ঠিক আছে, হীরক মণ্ডল ঠিক আছে। যারা ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে প্রথমবার ভিডিওটি দেখছো, অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে, যাতে যখনই লাইভে আসবো নোটিফিকেশনের মাধ্যমে তোমরা ভিডিওটি দেখতে পারবে, ঠিক আছে। আর যারা ফেসবুক পেইড গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে জয়েন করতে চাও, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8013724713। বিশেষ করে যারা অঙ্কতে স্পেশাল উইক তাদের জন্য এই ক্লাসটা 8013724713। অঙ্কতে যারা খুব উইক তাদের জন্য এই ক্লাসটি জয়েন করতে পারো, ঠিক আছে। যদি 4a - 5b 4a + 5b = 1/6 হয় তাহলে a/b সমান কত? অপশান এ। আচ্ছা, ঠিক আছে, এটা করে দিচ্ছি আমি, এটাও খুব ইজি অঙ্ক আছে। প্রথমে এটা যেটা করবো, ক্রস গুণ করবো। ক্রস গুণ যদি করি, আচ্ছা, হাবিব হাবিবি বলছে এটা আনসার সি হবে, ইউসুফ খান বলছে 18C হবে। আচ্ছা, এটা ক্রস গুণ করবো। প্রথমে ক্রস গুণ করলে এখানে 6 4 হয়ে যাচ্ছে, 6 4 হয়ে যাচ্ছে 24a, আর এখানে 6 5 30b, আর একের সঙ্গে যদি এটা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 4a + হচ্ছে 5b। ক্লিয়ার? এখন 24a থেকে যদি আমি 4a এদিকটা মাইনাস করি তাহলে আমার হয়ে যায় কত? 20a হচ্ছে। আর এখানে 5bর সঙ্গে -30b ওদিকে প্লাস করলে কত হয়ে যাবে? 25b হয়ে যাবে, সরি 35b হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকে যদি আমাদের বলেছে h/b বের করতে, এটা একটু কাটাকুটি করে নিই। 5 দিয়ে 20 কত দিয়ে যায়? 5 4 20, আর 35 5 7 35 হয়। এবার বেরোচ্ছে কি h/b বের করতে। h/b মানে আমি লিখবো না, প্রথমে a/b লিখে নেব। এর সঙ্গে কত গুণ আছে? 4 গুণ আছে, তো 4টাকে ক্রস করে এখানে লিখবো। আর b এর সঙ্গে 7 আছে, তো 7টাকে ক্রস করে এইভাবে লিখবো। ক্লিয়ার? তাহলে a/b মানে আমার হয়ে যাচ্ছে h/b,
আর 7/4 মানে আমার হয়ে যাচ্ছে 7:4, তো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অনেকে গুলিয়ে ফেলে 4:7 থাকলে সেটাতে টিক মারে, বাট এইভাবে করে নেবে তাহলে ঠিক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি। টগর হোসেন বলেছিল 18 এ হবে, বাট 18 এ কিন্তু হবে না, বুঝতেই পারছো এটা হবে সঠিক অ্যান্সার, সি হবে, ঠিক আছে। চলে আসছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে কত নম্বর হলো? 18, 19 নাম্বার। যদি 6:x 5:35 হয়, তাহলে এই যে x সমান কত হবে? না, 18 অবধি হয়েছিল, 20 নাম্বার না, 19 নাম্বার হবে। আচ্ছা, টগর হোসেন বলছে সরি আমি 25 ধরেছিলাম। ঠিক আছে, ভুল হতেই পারে, তাড়াহুড়োর বসে ভুল হয়ে গেছে, ঠিক আছে, তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার না। বিজয় বলছে 17টা আরেকবার বোঝান। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটাকে লিখে নিই। যদি 6:x, এখানে বলেছে 5:35 হয়, তাহলে x সমান কত? এই যে এক্সটা কী হবে? অপশান এ আছে 30, অপশান বি আছে 42, অপশান সি আছে 24, অপশান ডি আছে 36। রোজিনা খাতুন বলছে 42 হবে অ্যান্সার, সর্বপ্রথম বলেছে। মিরাজ আনসারি 42 বলেছে, এমডি আজাদ আলী 42 বলেছে। এটা খুব ইজি অঙ্ক, এটাও এখান থেকে আমরা মনে মনে এটার অ্যান্সার বের করতে পারি, কোশ্চেন দেখেই বলা যায়, ঠিক আছে। তো খুব ইজি টাইপ অঙ্ক এটা। এখানে যেটা বলা আছে 6:x মানে আমি লিখতে পারি 6/x, এখানে বলেছে 5:35 মানে আমি লিখতে পারি 5/35, ঠিক আছে। তো কাটাকুটি করলে দেখো 5 7 35, x ইকুয়াল টু দেখো 6 7 ক্রস গুণ করলাম 42, এক্স এর মান বের করতে দিয়েছিল। তো এটা আমরা দেখেই অ্যান্সার বের করে দিতে পারি, ঠিক আছে, করতে লাগে না। তো পায়েল মালা বলছে বি হবে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18টা একজনের রিকোয়েস্ট ছিল, সেই কারণে আরেকবার একটুখানি তাড়াতাড়ি বলে দিচ্ছি এটা। এখানে যেটা বলা ছিল, যদি 4a - 5b বাই 4a + 5b = 1/6 হয়, এটাকে ক্রস গুণ করবো। ক্রস গুণ করলে এখানে 6 4 24 এ, এখানে 6 5 30 বি, এটা 1-এর সঙ্গে 4 গুণ করলে 4a, এখানে 1-এর সঙ্গে 5b গুণ করলে 5b। এবার এটা একদিকে নিয়ে আসবো, বিটা একদিকে নিয়ে আসবো। 24 থেকে 4 বিয়োগ করলে 20 হচ্ছে, 5bর সঙ্গে 30b যোগ করবো, 35b হচ্ছে। কাটাকুটি করলাম, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। যারা অঙ্কতে স্পেশালি উইক তাদের জন্য বলে রাখছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, জয়েন করতে পারো 8013724723, ঠিক আছে। যারা উইক শুধুমাত্র তাদের জন্যই এটা, তো জয়েন করতে পারো। কোশ্চেন নাম্বার হচ্ছে 20। কোশ্চেন নাম্বার 20-র যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যে 12, 14, 24 এর চতুর্থ সমানুপাত কত? অপশান এ আছে 30, আচ্ছা বি আছে 28, সি আছে 32, ডি আছে 36। এটাও আমরা অ্যান্সার কোশ্চেন দেখে বলতে পারবো, তো জানাতে পারো এটা কোনটা সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, রোজিনা খাতুন বলছে 28 হবে। এখানে এবারে বলা ছিল 12, 14 এবং 24 চতুর্থ সমানুপাত কত, তাই তো। তো কোশ্চেনটা আমি করছি, 20-র বি হবে, সকলেই বলছে 28 হবে, তো তাহলে এটাই হবে। আমরা যখন চতুর্থ সমানুপাত বের করব, প্রথম বাই হচ্ছে দ্বিতীয়, সমান হচ্ছে তৃতীয়, বাই হচ্ছে চতুর্থ। আমাদের চতুর্থ বের করতে দিয়েছে, চতুর্থটাকে আমি এক্স ধরে দিলাম। এই 12 হচ্ছে প্রথম, 14 হচ্ছে দ্বিতীয়, 24 হচ্ছে তৃতীয়, আর চতুর্থটাকে আমি এক্স ধরে নিয়েছি। তো প্রথমের জায়গায় মিরাজ আনসারি বলছে কী হবে, 28 হবে, ঠিক আছে। প্রথমের জায়গায় আমি কী বসাবো, 12 বসালাম। দ্বিতীয় জায়গায় কী বসাবো, 14 বসাবো। আর তৃতীয় জায়গায় কী বসাবো, 24 বসাবো। আর চতুর্থটা আমি জানি না, তাই এক্স লিখে নিয়েছি।
এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো 12 2 24 কেটে গেল, 14 2 ক্রস গুণ, এরকম ক্রস গুণ হয়, 14 দুগুণে কত হচ্ছে 28। তো x = 28 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। আমরা এই জন্য বলেছিলাম কোশ্চেন দেখেই অ্যান্সারটা বলতে পারবো। আচ্ছা, এরপর আমি চলে আসছি পরের প্রশ্নতে। বিকাশ বর্মন 28 বলেছে, ওকে। এমডি সালমান বলেছে, ওকে, ঠিক আছে। যারা যারা বি বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন। যদি a + b = b + c = c + a সমান 6:7:8 এবং a + b + c = 14 হয়, তাহলে c সমান কত? অপশান এ আছে 6, বি আছে 7, সি আছে 8 আর ডি আছে 14। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে? কোশ্চেনটা আরেকবার বলছি। যদি a + b = b + c = c + a সমান 6:7:8 এবং a + b + c = 14 হয়, তাহলে c সমান কত? অপশান এ 6 আছে, বি 7 আছে, সি 8 আছে, ডি আছে 14। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। যারা অঙ্কতে স্পেশালি উইক তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেইড গ্রুপে ক্লাস করানো হয়। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, জয়েন করতে চাইলে করতে পারো। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8013724713। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যারা জয়েন করতে চাও, 8013724713। তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। এমডি সালমান বলছে বি হবে, ঠিক আছে। তো আমি অঙ্কটা করছি, তার মধ্যে তোমরা সঠিক অ্যান্সারটা কী হবে জানাতে পারো, ঠিক আছে। টগর হোসেন বলছে 8 হবে, অপশন সি, ঠিক আছে। অঙ্কটা আমি করছি, তার মধ্যে তোমরা যদি করতে পারো অঙ্কটা জানাতে থাকো, ঠিক আছে। আর যারা অঙ্কতে উইক তাদের আমি আরেকবার বলে রাখছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8013724713। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে জয়েন করতে চাও, ঠিক আছে। তো শুরু করলাম। এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, আমাদের এখানে বলা ছিল a + b বলে দেওয়া ছিল কত? 6, b + c আমাদের বলে দেওয়া ছিল 7 আর c + a আমাদের বলে দেওয়া ছিল কত? 8, ঠিক আছে। এখন এইগুলো সবকটাকে আমি কে ধরে নেবো, তার মধ্যে সুবিধা হবে অঙ্কটা করতে। 6কে ধরে নিলাম, এটা 7কে ধরে নিলাম, এটা 8কে ধরে নিলাম। এইবার এই তিনটাকে যদি আমি যোগ করে দিই, যোগ করে দিলে আমার যেটা হবে, যোগ করে দিলে হয়ে যাচ্ছে, দেখো এ দুবার আসছে, মানে আমি লিখবো 2a, বিও দেখো দুবার আসছে, হয়ে যাবে 2b, সিও দেখো দুবার আসছে, আমি লিখবো কি 2c। আর এইখানে 6, 7 আর 8 আমি যদি যোগ করি, 8-এর সাথে 15, 15 আর 6 কত হচ্ছে? 21, তাহলে 21কে লিখবো। এবার দেখো এইখানটা 2 2 2 তিন জায়গাতে 2 রয়েছে, তাহলে 2টা কি কমন নেব? কমন নিলে থাকছে a + b + c ইকুয়ালটা আমি কি লিখবো? 21কে। এখান থেকে a + b + c এর মানটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল, কত বলে দেওয়া ছিল? 14 বলে দেওয়া ছিল। তাহলে এই a + b + c এর জায়গায় আমি 14টা বসিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে 21কে। ক্লিয়ার? এবার দেখো এটা একটু কাটাকুটি যাবে, কাটাকুটি করলে দেখো 7 দিয়ে 14 কাটলে 7 2 14, 21কে 7 দিয়ে কাটলে 7 3 21। তাহলে কে = আমার এখানে 2 2 4 আর নিচে কত থাকছে? 3। কে ইকালটা আমি কত পেলাম? 4/3। এই মানটা আমার কাজে লাগবে। তো যাই হোক, আমাদের এখন বের করতে যেটা দিই সেটা হচ্ছে সি এর মানটা বের করতে দিচ্ছে। সি এর মান যদি আমাকে বের করতে হয়, তাহলে সি এর মান যদি আমাকে বের করতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে a + b + c থেকে আমাকে -a + b করতে হবে। a + b + c থেকে আমাকে a + b মাইনাস করতে হবে। মাইনাস করলেই তবেই কিন্তু আমরা সি এর মানটা পাবো। দেখো a কেটে যায়, b কেটে যায়, শুধু সি এর মানটা থাকে। এই সি এর মানটাই আমাদের বের করতে দিয়েছে। এখন a + b + c এর মান তো কোশ্চেনেই আমাদের বলে দিয়েছিল কত? 14 বলে দিয়েছিল।
আর এ মাইনাস দিলাম, এ প্লাস বি এর মানটা আমরা এখানে ধরেছিলাম কি 6k ধরেছিলাম, 6k ধরেছিলাম। এখন 14 মাইনাস এই 6 লিখলাম, কে এর মানটা আমরা এখন পেলাম কত, 4/3 পেয়েছিলাম, তো কে এর জায়গায় আমি 4/3টা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখানে দেখো 3 দুগুণে 6 কেটে গেল, তাহলে 14 মাইনাস হচ্ছে এখানে 4 দুগুণে কত 8 হচ্ছে, তাহলে 14 থেকে 8 যদি আমি বিয়োগ করি আমাদের অ্যান্সার হয়ে যায় কত 6, তো 6 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশান এতে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অঙ্কটি আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে যেটা বলা ছিল a প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ, আমাদের বলে দেওয়া ছিল 6:7:8, এবং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু বলে দেওয়া ছিল 14, তাহলে সি সমান কত, আমাদের 4টে অপশান ছিল। তো এইখান থেকে অনুপাত থেকে a প্লাস বি ইকুয়াল টু আমি ধরে নিয়েছিলাম 6কে ধরে নিয়েছিলাম, বি প্লাস সি ধরে নিয়েছিলাম 7কে ধরে নিয়েছিলাম, আর সি প্লাস এ ধরে নিয়েছিলাম 8কে। ক্লিয়ার? এখন এই সবকটাকে যোগ করব, যোগ করলে আমরা কে এর মানটা পাবো, কারণ কি এ প্লাস বি প্লাস সি এর মানটা আমাদের যেহেতু 14 বলে দেওয়া ছিল, তাই এই সবকটাকে যদি যোগ করি, যোগ করলে আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সিটা পাবো। এ প্লাস বি প্লাস সি এর মানটা যদি পেয়ে যাই, তাহলে মানে এ প্লাস বি সি এর মানটা আমরা 14 জানি, 14টা পুট করলে আমরা কে এর মানটা পেয়ে যাবো। আর কে এর মানটা পেয়ে গেলে আমাদের তো অ্যাকচুয়ালি সি বের করতে হবে, সি যদি বের করতে হয় তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি আমি কী করবো, মাইনাস করবো, তবেই সি এর মানটা পাবো। এ প্লাস বি প্লাস সি এর মান আমার জানা আছে 14, বাট এ প্লাস বির মানটা আমার কি জানা আছে 6k। এখন কে এর মানটা বের করতে হলে আমাকে এইভাবে যোগ করেই কিন্তু প্রসেসটা করতে হতো, সেই কারণে এইভাবে প্রসেসটা করলাম। কে এর মানটা আমি 4/3 পেয়ে গেলাম, এটা পুট করলাম, অ্যান্সার হয়ে গেল 6। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 0.02 এবং 0.32 এর মধ্য সমানুপাত কত? মধ্য সমানুপাত কত? অপশান এ রয়েছে 9, অপশান বি রয়েছে 0.34, অপশান সি রয়েছে 0.3, অপশান ডি রয়েছে 0.16, অপশান ডি রয়েছে 0.08। ডি বলছি, এখানে টোটাল 5টা অপশান আমি দিলাম, এ বি সি ডি ই যদিও 4টে থাকে, তো 5টা অপশান দিলাম। এ 9 দিয়েছি, বি দিয়েছি 0.34, সি দিয়েছি 0.3, ডি দিয়েছি 0.16, আর ডি দিয়েছি 0.08। 0.02 এবং 0.32 মধ্যে সমানুপাত কত? তো কোনটা সঠিক অ্যান্সার হবে কমেন্ট করে জানা। আর কিছু অঙ্ক করি, আজকে ভিডিওটা এখানে স্টপ করব। ঠিক আছে, তো এটার কোনটা সঠিক অ্যান্সার হবে জানাতে পারো। অপশান এ 9, বি হয়েছে 0.34, সি 0.3, ডি 0.16, 0. যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য চাকরির প্রস্তুতির প্রিপারেশন নিতে চাও, অঙ্ক উইক আছে, সেক্ষেত্রে অঙ্ক নিয়ে সমস্যা একটা, সেক্ষেত্রে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 8013724713, এটাতে জয়েন করতে পারো। ফেব্রুয়ারি মাসে অনেকে জয়েন করেছে, মার্চ মাসে জয়েন করেছে, যারা জয়েন করতে চাও করতে পারো। মিরাজ আনসারি বলছে অপশান ই হবে, এটা 0.08, অপশান ই 0.08 বলছে। ঠিক আছে, এটা কিন্তু অপশান ই। ঠিক আছে, ই 0.08 আছে, তো মিরাজ আনসারি বলেছে 0.08। তো মধ্য সমানুপাত যখনই আমরা বের করব, এই যে 0.02 আছে আর এই যে 0.032 আছে, এটার আমরা করে দেবো স্কোয়ার রুট, 0.02 ইন্টু 0.32। ক্লিয়ার? এবার দেখো, তোমরা সকলে জানো 32 দুগুণে কত হয়? 32 দুগুণে আমরা সকলে জানি 64 হয়। এখানে দশমিকের পর কটা নাম্বার? 2টো নাম্বার। এখানে দশমিকের পর কটা নাম্বার? 2টো নাম্বার। তাহলে দশমিকের পর টোটাল কটা নাম্বার হচ্ছে? 4টে নাম্বার হচ্ছে। তাহলে 4টে সংখ্যার আগে দশমিক বসবে। একটা সংখ্যা, 2টো সংখ্যা, 3টে সংখ্যা, 4টে সংখ্যা, 4টে সংখ্যার আগে দশমিক বসলো। এবার ব্যাপার হচ্ছে এটাকে স্কোয়ার রুট করবো। স্কোয়ার রুট করার সময় আমরা জানি 64-র বর্গমূল কত হয়? 8 হয়। যখন স্কোয়ার রুট করবো, দশমিকের পর যদি 4টে ডিজিট থাকে, আমরা 2টো সংখ্যার আগে দশমিক বসাবো, অর্থাৎ 8 একটা ডিজিট দিয়ে হয়েছে আর একটা শূন্য দিয়ে 0.08 হবে। এবার বাদিকে শূন্য বসাতে পারো, নাও পারো। তো 0.08 অপশান ই হয়েছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করছি বোঝা গেছে সকলের। হীরক মণ্ডল বলছে ই হবে, একদম সঠিক, ই কিন্তু সঠিক অ্যান্সার হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। আর কিছু অঙ্ক করিয়েই আজকে ভিডিওটি স্টপ করবো, সেই কারণে যারা প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, 16 এবং 24 এর তৃতীয় সমানুপাত কত? 16 এবং 24 এর তৃতীয় সমানুপাত কত?
অপশান এ আছে 20, বি আছে 18, সি আছে 36, ডি আছে 40। কোনটা সঠিক অ্যান্সার হবে? 16 এবং 24-এর তৃতীয় সমানুপাত কোনটা হবে? উত্তম মণ্ডল বলছে 0.08 হবে। যারা ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে, যাতে যখনই লাইভে আসবে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আর যারা অঙ্কতে স্পেশালি উইক তারা জয়েন করতে পারো ফেসবুক পেইড গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। প্রতি মাসে 150 টাকা পে করে জয়েন করতে হবে। যদি প্রথম মাসে ভালো লাগে তাহলেই দ্বিতীয় মাসে কন্টিনিউ করবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা জয়েন করতে পারো 8013724713। যারা জয়েন করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে 8013724713, ঠিক আছে? অঙ্ক ভিডিওর মাধ্যমে বোঝানো হবে প্লাস পিডিএফের মাধ্যমে বোঝানো হবে, ঠিক আছে? তো জয়েন করতে পারো। এখানে 16 এবং 24-এর তৃতীয় সমানুপাত কত বের করতে দিয়েছে, তো 16 আমি লিখলাম। আচ্ছা, তৃতীয় সমানুপাত বের করার সময় আমরা যেটা ফর্মুলাটা ইউজ করব, প্রথম বাই হচ্ছে দ্বিতীয় সমান দ্বিতীয় বাই হচ্ছে তৃতীয়। তো এখানে প্রথম হচ্ছে 16, 24 হচ্ছে দ্বিতীয়, আর তৃতীয়টা আমি জানি না, তৃতীয়টা আমি এক্স ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে প্রথমের জায়গায় আমি 16 বসালাম, দ্বিতীয় জায়গায় 24 বসালাম, তৃতীয় জায়গাতে এক্স দ্বিতীয় জায়গাতে আবার আমি 24 বসাবো, আর তৃতীয় জায়গাতে এক্স বসালাম। ক্লিয়ার? আরেকবার রিপিট করছি, প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়। যখন তৃতীয় সমানুপাত বের করতে দেবে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়। প্রথম কোনটা 16, দ্বিতীয় হচ্ছে 24, আর তৃতীয়টা আমি জানি না, এক্স ধরেছি। তাহলে প্রথমের জায়গায় আমি 16 বসালাম, দ্বিতীয় জায়গাতে 24 বসালাম, আবার দ্বিতীয় জায়গাতে 24 বসালাম, আর তৃতীয়টা আমি এক্স ধরেছি। এটা যদি কাটাকুটি করি 16 আর 24 কাটলে কত হয়? 8 2 16, 8 3 24। 2 দিয়ে এখানে 24কে কাটলে 2 12 24। তাহলে 3 12 গুণ করলে কত হচ্ছে? 48 হচ্ছে। মানে এক্স ইকালটা আমি কত পাচ্ছি? 48। সরি, একটু ভুল হয়ে গেছে। এটা 16/24 ইকুয়াল টু 24/x এরকম ছিল। এটাকে যদি আমি কাটি 8 2 16, 8 3 24, ঠিক আছে? এখানে 2 দিয়ে 24কে কাটলে 12 2 24, ঠিক আছে? তো 3 12 হয়ে যাচ্ছে 36। তাহলে এক্স ইকুয়াল টু আমার কত হবে? 36 হবে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? প্রথমটা আমার 16 ছিল, দ্বিতীয়টা ছিল 24, আবার দ্বিতীয় বাই তৃতীয় মানে 24/x কাটাকুটি করলাম। 16 আর 24 খানে কাটাকুটি করলে কত হচ্ছে? 16কে 8 দিয়ে কাটলে 8 2 16, 24কে 8 দিয়ে কাটলে 8 3 24, ঠিক আছে? 2 দিয়ে 24কে কাটলাম, 2 12 24, এবার 12 3 ক্রস গুণ করলাম, 3 12 36। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো বেশ আজকে এই পর্যন্ত। অতনু দাস 36 বলেছে, অতনু দাস সি বলেছে, রুজিনা খাতুন সি বলেছে, ঠিক আছে? অপু দাস সি আছে, হীরক মণ্ডল সি, ঠিক আছে? অংশুমান দাস বলছে স্যার কেমন আছেন? ভালোই আছি। উত্তম মণ্ডল 36 বলেছে, ঠিক আছে? অংশুমান দাস মানে ফেসবুক পেজ গ্রুপে জয়েন করেছে। হাবিবা বিবি সি বলেছে, ঠিক আছে, ওকে। তো ব্যাস আজকে ভিডিওটা এখানে স্টপ করছি। তো আমি আরও একবার বলে দিচ্ছি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য চাকরির প্রস্তুতির প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে প্রতি মাসে 150 টাকা দিয়ে জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 8013724713, ঠিক আছে? পিডিএফের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে, মানে পিডিএফ দেখে তোমরা বুঝতে পারবে, অথবা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে যদি আলাদাভাবে হোয়াটসঅ্যাপে জানাবে এই অঙ্কটা প্রবলেম হচ্ছে, ভয়েস রেকর্ডের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যারা জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করো 8013724713, ঠিক আছে? আর যারা প্রথমবার ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি দেখছো অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে, কারণ যখনই লাইভে আসবো তখন সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে তোমরা ভিডিওটি দেখতে পারবে, ঠিক আছে? দেখাবে আগামীকাল। ধন্যবাদ।